বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের জামায়াতের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এই মর্মে বাংলা ভাষার সবচাইতে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, ব্লগার, জাতির শিক্ষক পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এই ফেসবুক স্ট্যাটাসটি যথেষ্ট প্রভাব ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ইউটিউবে। কথা হলো, পিনাকি ভট্টাচার্য এই তথ্য কোথায় পেলেন যে নতুন গভর্নর জামায়াতের সাথে যুক্ত ছিলেন? তিনি শুধু তথ্য দেন নাই, তথ্য প্রমাণ সহ কিছু ছবিও দিয়েছেন। প্রথমত তথ্যদেরকে আপনাদেরকে বলি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, ডাক নাম হইল মঈন, 80-র দশকে ফুলকুনি আসর থেকে সাথে কাজ করেছেন তিনি। ফুলকুনি কিন্তু শিবিরের একটি উইংস বলতে পারেন। সম্ভবত 1987 সালে ঢাকার মুক্তাঙ্গনে ফুলকুনি আসর আয়োজিত ছড়াপাঠ অনুষ্ঠানে মোস্তাকুর রহমান তার লেখা ছড়া পাঠ করেছেন। শেষ পর্যন্ত একজন ফুলকুড়ি থেকে আসা গুপ্ত জামায়াত শিবিরকেই গভর্নর করতে হলো, বাংলাদেশ ব্যাংক সামলানোর জন্য দায়িত্ব দিতে হলো। কথা হলো, সে জামায়াত করুক আর যাই করুক, বিএনপি করুক, দেখতে হবে তারেক রহমান যাকে তাড়িয়েছে অপেশাদারভাবে, সেই হাসান এইচ মনসুরের সাইটেও মোস্তাকুর রহমান কি যোগ্য কিনা, এটা হলো মেইন প্রশ্ন। একে দিয়ে কি দেশের বেশি উপকার হবে কিনা, সেটা হইল প্রশ্ন, তাই না? এবার আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। এটা মুক্তাঙ্গনে, কিন্তু ঠিক আছে, ফুলকুড়ি আসর হয়েছে। এই যে 1987 সালে এই যে মুক্তাঙ্গনের সেই আসরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন মুক্তাঙ্গনের এই ছবিটি দেখেন, ডায়াসের মধ্যে মোস্তাকুর রহমান দাঁড়িয়ে, এখনকার যে গভর্নর। আরেকটু স্পষ্ট ছবি দেখাই না? এই যে দেখেন, এই যে মোস্তাকুর রহমান। 87 সালে জন্ম হয়েছে আপনার? আমার হয় নাই। যাই হোক, সে খুব স্মার্ট, কিন্তু এমনি দেখতে টেকতে অনেক স্মার্ট। তো এটা আপনাদের মনে আছে, এখন থেকে প্রায় 1 মাস আগে নির্বাচন হয়েছে, আজ 14 দিন, তারও 14 দিন আগে, প্রায় 1 মাস আগে মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালাম একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, জামায়াত যে ক্ষমতায় আসবে তাদের কোনো প্রস্তুতি নেই, তাদের অর্থমন্ত্রী কে হবে এই বিষয়ে তাদের কোনো রকম কোনো ধারণা নেই। দেখেন, হাসান এইচ মনসুরের মতো যোগ্য, দক্ষ এবং সফল গভর্নরকে সরিয়ে আরেকটা সফল লোক তো আনতে পারেই নাই, বরং যাকে এনেছে সেও যে নিজের দলের লোক আনতে পারছে তা না, একটা নিজের দলের লোক পারো না, সে জামাত শিবিরের লোককে আনতে হলো। যদিও এই বদলের পক্ষে আমি না, আমার একদম মনের ভিতরের প্রতিষ্ঠিত ধারণা হলো যে হাসান এইচ মনসুরকে দিয়েই বাংলাদেশ ব্যাংকের সবচাইতে বেশি কাজ হতো, ভালো কাজ হতো। সবখানেই এভাবেই তো করছে। আপনি দেখেন, বাহলুল, এসপি বাহলুল পিন্টুর হত্যার পেছনে যে জড়িত, এই আইজিপি বাহলুলকে কোনো রকম শাস্তি দিচ্ছে না বিএনপি, আসল কাজটি করতে পারে না, ওইদিকে হাসান এইচ মনসুরকে সরাই দিয়ে রাখছে। এরপর আপনি দেখেন এটা কেন করলো তারা? ইউনূসকে অসম্মান করবে, এই কারণে ইউনূসের নিয়োজিত লোককে তারা অপমান করে তাড়িয়েছে। এটার মাধ্যমে তারা ইউনূসকে অসম্মান করছে। আপনার তাজুলকে সরাই যে মাহমুদ আমিনকে চিফ প্রসিকিউটর নিয়োগ করছে, সে কি তাজুলের চাইতে যোগ্য? না। এখন এই যে মোস্তাকুর রহমানকে যে আনলো আপনার ইয়েকে সরিয়ে, হাসান এইচ মনসুরকে, সে কি হাসান এইচ মনসুরের সাথে যোগ্য? জামায়াত হলে কি আমি তাকে যোগ্য বলবো? না,
অসম্ভব। যার যোগ্যতা আছে তাকেই আমি যোগ্য বলব। আমি এই মোশতাকের চাইতেও ভালো লোক ছিল, দক্ষ লোক ছিল, পেশাদার। সে বিশ্বব্যাংকে পরামর্শক ছিল, তাই না? সে হাসান এস মনসুরকে অপমান করে সরাইছে। তো এই যে নতুন গভর্নরকে দিল, সে ফুলকুনি করত। ফুলকুনির 1987 সালের প্রোগ্রামের ছবিটাই পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় সেকশনে যেভাবে দক্ষ যোগ্য লোকদেরকে ইনসাল্ট করা হচ্ছে, সেটা খুবই হৃদয় বিদারক বলে আমি মনে করি। আওয়ামী লীগের মধ্যে কিন্তু আপনি মেধাবী লোক পাবেন না, তবে হিংস্র লোক পাবেন, আগ্রাসী, আক্রমণাত্মক, অভদ্র, ধর্ষক। এই লাইনে তারা খুবই এক্সপার্ট। এই কারণে তাদের ব্যাপারে আমার কথা নাই। কিন্তু অন্যান্য যারা আছে দেশের জন্য ভালো করে, তাদেরকে তো আপনি দল মত নির্বিশেষে দেখতে হবে, তাই না? নয়তো কোনোভাবেই সাকসেস হওয়া যাবে না। এটা পিনাকির একটা এক্সক্লুসিভ তথ্য। এই তথ্য আমরা কোনোদিনও জানতাম না। পিনাকির মধ্যে যে অনুসন্ধানী মন রয়েছে, জ্ঞান সন্ধানী হৃদয় রয়েছে, পিনাকির এক একটি ভিডিওকে বিলিভ ইট, আমি মনে করি এক একটা লেকচার। আমার যদি কখনো সেই সক্ষমতা হয়, তাহলে আমি যদি কখনো অফিস দেই, ব্যক্তিগত অফিস, ঠিক আছে, অথবা যদি কোনো স্কুল দেই, আমি আমার স্কুলের ছাত্রদেরকে পিনাকির ভিডিও শোনাবো। প্রত্যেকটি ভিডিও শোনাবো এপিসোড আকারে। আড্ডা হবে, মাস্তি হবে, চা হবে, চানাচুর হবে, সাথে সাথে পিনাকির ভিডিও শোনা হবে। এবং ইলিয়াসের অনুসন্ধানী রিপোর্টগুলো আমি এটা করব। কারণ আমার কাছে খুবই জ্ঞান গর্ব লেকচার মনে হয় পিনাকির ভিডিওগুলো। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন রকম হতেও পারে, সেই ব্যাপারে আমার কোনো দ্বিমত থাকাটা খুবই স্বাভাবিক, থাকতেই পারে। এরপরে দেখেন, এসপি বদিকে জামিন দিয়েছে, সেলিনা হায়াত আইবিকে জামিন দিয়েছে। আইবি পুলিশকে সরাসরি বলছে যে এদেরকে গুলি করে না কেন, পুলিশ গুলি করে না, এই কারণে পুলিশের শাস্তি দিতে হবে। সে আইবির জামিন হচ্ছে। এই সবের অংশ হিসেবেই শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে জামিন দিয়েছে। সেই সবের ধারাবাহিকতা বলেই এখন এসবকে মনে হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।